আমরা আজকে শিখাবো যে কীভাবে বিরিয়ানি তৈরি করতে হয় ঘরের বাসার ভিতরে বসে। তো প্রথমে আমরা আমাদের তেল নিব, চুলায় গরম দিয়ে সুন্দর করে তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমরা পেঁয়াজ দেব। আমাদের যে আগে থেকে কুচি কুচি করে কাটা পেঁয়াজ, সে পেঁয়াজ এটির ভিতরে দিয়ে দেব। দিয়ে আমরা এই পেঁয়াজগুলো ভাজতে শুরু করব। এটা প্রায় 20 মিনিট ধরে ভাজা লাগে, কারণ এই পেঁয়াজ ভাজাটাই হচ্ছে বিরিয়ানির সবচেয়ে যেটাকে বলা হয় বিরিয়ানির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা একটু বেশি সময় লাগে এই পেঁয়াজগুলোই ভাজতে, একটা ধৈর্যের পরীক্ষা লাগে। এটা যখন বাদামি রঙের হয়ে আসবে আস্তে আস্তে, তখন এটা দেখতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো পোড়াও যাবে না, আবার আস্তে আস্তে ভাজতে হবে। এটা বাদামি রঙের যে সময় হয়ে যাবে তখন আমরা এই পেঁয়াজ এখান থেকে প্রায় 4 ভাগের 3 ভাগ আমরা এখান থেকে পেঁয়াজ উঠায় রাখবো। চার ভাগে 3 ভাগ উঠে রেখে তারপরে এর ভিতরে আমরা আগে থেকে এই আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা রসুন বাটা দিয়ে এটা খুব কিছু সময় ধরে আর কি এটাকে করতে হবে, মশলাটাকে একটু ভাজতে হবে যাতে উপর দিয়ে তেল উঠে যায়। মশলাগুলো সুন্দর করে ভাজতে হবে যাতে পেঁয়াজ আর মশলা একসাথে ভাজা হয়, আদা মশলাগুলো। এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে কিছু লবণ, এরপরে দিয়ে দিতে হবে আমাদের বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাগুলো আগে থেকে ব্লেন্ডার করে এবং সেই সাথে এর ভিতরে পানি দিয়ে আগে রেডি করে রাখতে হবে। এরপরে দিতে হবে এখানে হলুদের গুঁড়া। বিরিয়ানি মশলার যে লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের আরেকটা ভিডিও করা আছে বিরিয়ানি মশলা কীভাবে তৈরি করতে হয়, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আগে দেখে নিয়ে এটা তৈরি করতে পারবেন। বিরিয়ানির মশলা দেওয়ার পরে, সমস্ত রকমের মশলা দেওয়ার পরে মশলাটা যাতে খুব সুন্দরভাবে ভাজা হয় এবং মশলাটা যাতে তেলগুলো যাতে উপর দিয়ে চলে আসে, তারপরে আমরা এর ভিতরে দিয়ে দেবো কতগুলো আমাদের যে দই, সেটা হচ্ছে প্রায় 2 কাপের মতো দই আমরা এখানে দিয়ে দিব। খুব সুন্দরভাবে মশলাটা এখানে বিরিয়ানি রান্না করার সবচেয়ে মজারই হয়েছে যে এই মশলা যে বিরিয়ানি রান্না করার যে মশলা, এই মশলাটা ভাজাটাই হয়েছে বিরিয়ানির প্রধান কী বলে নিয়ম, যে এটা খুব ভালোভাবে আর কি বিরিয়ানির মশলাটা রেডি করতে হয়। রেডি করে যাতে এইখানে যদি কোনোটা কোনো একটু খারাপ হয়, কোনোটা পুড়ে যায় বা কোনোটা কিছু হয়, তাহলে কিন্তু আমাদের আর বিরিয়ানি রান্নাটা খুব ভালো হবে না, তখন বিরিয়ানিটা খুব টেস্টফুল হবে না আর কি।
ঢাইকে দেবো, ঢাইকে দিয়ে আমরা কিছুক্ষণ রাখবো যাতে উপরে তেলটা মানে মশলাটা হয়ে যায়, তেলটা উপরে উঠে আসে, তেলটা ভেসে ওঠে। এই অবস্থায় আমরা এই মশলাটাকে জাল দিব আর কি। প্রায় 4-5 মিনিট এখানে জাল দিতে হবে। দেখেন কি সুন্দর তেলটা উপরে উঠে আসছে। তেলটা উপরে উঠে আসছে, এটাকে একটু নাড়াচাড়া করে যাতে নিচে না লাগে যায়। তারপরে এর ভিতরে দিয়ে দিব আমরা আমাদের এরপর আমরা দিয়ে দেবো কিছু দুধ। আমাদের কিছু দুধ আছে প্রায় 3 কাপের মতো, 3 থেকে 4 কাপের মতো দুধ আমরা এখানে দিয়ে দেব। তিন থেকে 4 কাপ দুধ দিয়ে এটাকে আমরা আরও কিছুটা সময় আমরা এটাকে করবো যাতে দুধটার সাথে খুব ভালো সুন্দরভাবে মিলে যায়। দেখো সুন্দরভাবে হচ্ছে, তেল উঠে গেছে উপরে, মশলার উপরে। আসলে আমরা জানি যে যতই বিরিয়ানি রান্নি বাবুর্চিকে রান্না করুক বা যেই বিরিয়ানি রান্না করুক, বিরিয়ানির কিন্তু এইখানের যে মশলাটা, এই মশলাটাই কিন্তু বিরিয়ানির মেইন। মশলাটা তৈরি করাটাই বিরিয়ানির মেইন, এই রান্নাটাই বিরিয়ানির মেইন। এরপরে কিন্তু আর যা করবে এগুলো আমরা কিন্তু সবাই করতে পারি, কিন্তু এইখানে এই যে নিয়মমাফিক কিছু কাজ আছে, এই নিয়মমাফিক কিছু কাজ এটা যদি না করতে পারি আমরা, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হবে না। এরপর আমরা দিয়ে দেবো আমাদের যে মাংসগুলো আগে থেকে ধুয়ে রাখা, রেডি করে রাখা ছিল, ধুয়ে এই রেডি করার মাংস আমরা মাংস দিয়ে আমরা এটা সুন্দরভাবে মাংসগুলো কষাবো। সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাগুলো মানে মাংসের সাথে খুব ভালোভাবে মেশে এবং কোনো জায়গায় যেন পুড়ে না যায়, এটা দেখে নিয়ে আমাদের খুব সুন্দরভাবে এটাকে করতে হবে। মাংসগুলোকে তৈরি করে নিতে হবে। এরপর আমরা সুন্দরভাবে মাংসগুলো কষাইতে হবে, 2-3 বার দিয়ে আমাদের মাঝে মাঝে এগুলো নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে এই মাংসগুলো এসে না লেগে যায়, হাঁড়িতে না লেগে যায়। হাঁড়িতে যদি লেগে যায় তাহলে কিন্তু এটা পুড়লেই কিন্তু এটা মাংসটা বিরিয়ানিটার গন্ধ অন্যরকম হয়ে যাবে, বিরিয়ানির টেস্টটাও কিন্তু পাল্টে যাবে। বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাংসগুলো এসে না লেগে যায়।
কি কয় কোন পায়খানা? চাল আছে সেই চালটা এবার তৈরি করবো। আমাদের চালটা আগের থেকে ধোয়া ছিল, এই ধোয়া চাল দিয়ে আমরা চালগুলো ভেজে নিতে হবে তেল দিয়ে ভেজে নিয়ে সুন্দর করে ভাজতে হবে, যাতে কিন্তু ভাজতে হবে এমনভাবে যাতে পোড়া না লাগে। পোড়া লাগলে কিন্তু আবার খারাপ লাগবে। আমরা এই জিনিসটা কিন্তু আমি বারবার এর জন্য বলতেছি যে আমরা বাসায় অনেকেই রান্না করি দেশিতে আমাদের জিনিসগুলো বেশিরভাগই পোড়া লেগে যায়। পোড়া লেগে যাওয়ার পরে আমাদের ওই বিরিয়ানির স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমরা চেষ্টা করবো এগুলোর জন্য পোড়া না লাগে। হ্যাঁ, কোনোটার জন্য পোড়া না লাগে। চালটা খুব সুন্দর করে ভাইজে নিয়ে সেখানে আমরা করবো। তারপর সেখানে আমরা কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সুন্দরভাবে লবণগুলো মিশিয়ে নিব চালের সাথে। এরপর আমাদের যে বাকি যে দুধগুলো আছে প্রায় আধা কেজি 1.5 কেজির মতো যে দুধ, সেই দুধ আমরা এর ভিতরে দিয়ে দেবো। দুধ দিয়ে আমরা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে চার কেজির মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর আমরা এটাকে ঢেকে দিই। এখানে কিন্তু পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় বা কম হয় তাহলে কিন্তু আপনার কিন্তু লেগে যাবে। দেখেন, এর জন্য কিন্তু আমি ওই মাইপা পানি দিচ্ছি। আপনারাও ঠিক সেইভাবে মাইপা পানি দেবেন। এতে পানি একটু বেশি না হয়ে যায়। পানি বেশি হয়ে গেলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে আর কি। এইভাবে গ্লাস দিয়ে আপনারা মাইপে দিয়ে তারপরে পানি দিতে পারবেন। মনে রাখবেন যে প্রতি 1 কেজি চালের জন্য আমাদের 3 কেজি পানি দিতে হবে। মানে যতটুকু চাল আছে তার 3 গুণ পানি। এটা আমার চালের উপরে ভেরি করে। যদি চালটা ভালো হয়, যদি ইন্ডিয়া গেট বাসমতি রাইস বা পাকিস্তানি যদি বাসমতি চাল হয়, তাহলে কিন্তু আপনারা পানি দিবেন আমি যে বুঝি সেইভাবে। এবং কিন্তু যদি অন্য চাল দিয়ে বানান তাহলে আপনাদের পরিমাণ মতো আপনারা পানি দিয়ে নেবেন, যতটুকু পানি দেওয়া লাগে। তারপর এটা 20-25 মিনিটের জন্য 20-25 মিনিটের জন্য আপনারা এটাকে একটু করবেন আর কি। মাঝে 2-3 বার উল্টে আপনারা একটু চালগুলো একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে মানে দলা না পাকায় যায় ভাত।
2-3 বার আপনারা উঠে একটু নাড়াচাড়া করে দিতে হবে। ভাত যাতে খারাপ না হয়ে যায়। না ওটা তো মগটা তো আসলে বিরিয়ানির জন্য কিন্তু এই চাল রেডি করাটা মানে ভাত রেডি করাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আপনারা দেখেন যে ভাতগুলা মানে প্রায় অর্ধেকের বেশি যখন হয়ে যাবে তখন এই ভাতগুলো আপনারা কী করবেন, মানে সরাই নিতে হবে। ভাতগুলো সরাই নিয়ে এই ভাতের থেকে কিছু ভাত উপর উঠে রাখতে হবে। কিছু ভাত উপর উঠে রেখে আমাদের যে মাংস আছে সেই মাংসগুলো এটার ভিতরে দিতে হবে। আমি ভিডিও স্বল্পতার জন্য মানে সময় স্বল্পতার জন্য ভিডিও বেশি বড় হয়ে যাবে, যার জন্য ওই সবগুলো প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি না। ভাতটা যে সময় সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা এটাকে আস্তে করে মানে কিছু ভাত উপরে উঠাই নিব। কিছু ভাত উপরে উঠাই নিয়ে তারপরে ওই ভাতের ভিতরে আমরা আমাদের যে আগে থেকে যে মাংস যেটা রেডি করে রাখা হয়েছে ওই রেডি করা মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা একটার পর উপর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তারপর আমরা এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমরা কী করব, এটাকে আটা দিয়ে আমরা ওই মুখটাকে হাঁড়ির মুখটাকে সিল করে দেবো। হাঁড়ির মুখটাকে সিল করে তারপরে আমরা ওর উপরে কিছু একটু ভার দিয়ে নিচে অল্প পরিমাণে জাল দিয়ে রাখবো। অল্প একদম অল্প পরিমাণে বাজার বাইরে না বেরোনোর জন্য এটা কিন্তু হয়ে আছে, মানে আটকায় আছে। বাইরের থেকে কোনো বাতাস ভিতরে যায় না, ভিতর থেকে বাতাস বাইরে আসতে পারে না, এর জন্য খুব মানে শক্তভাবে আটকায় আছে। এটা কিন্তু খোলা খুব কষ্ট, একটু খেয়াল রাখতে হবে। যখন কোনোভাবে ভিতর থেকে একটু বাতাসটা বের করতে পারি তখন কিন্তু এটা হাঁড়িটা আবার ঠিক হয়ে যাবে। এই যে বের হয়ে গেছে, এখন এই যে আস্তে আস্তে আমরা এটাকে উঠে ফেলাইতেছি। ওই দেখেন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর, কত চমৎকার সুন্দর দেখাচ্ছে, একদম একদম কত সুন্দর দেখছেন। এভাবে আমরা আমাদের বিরিয়ানিটা রেডি করতে পারবো।